কাঠের চশমা খুলে রেখে একটি কথা বলি। সব তেলেরই দাম বেড়েছে, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি ডিজেলেরও দাম বেড়েছে। দাম যদি হিসাব করি 15%, 15 টাকা লিটার দাম বেড়েছে, যতটুকু শেষ তথ্য পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী যদি আমরা বলি, তাহলে তারা বাস মালিক যারা আছে তারা মূল্য নির্ধারণ করতে চাচ্ছে, বাস যে ভাড়া ভোক্তাদের জন্য সেটা তারা 60 থেকে 65% বেশি চাচ্ছে। তাহলে দেখি হিসাব করে কেমন হলো ভোক্তা পর্যায়ে এবং বাস মালিক পর্যায়ে। ডিজেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 10 থেকে 15%, মানে 15 টাকা। এবার যদি ঢাকা থেকে খুলনা হিসাব করি, ঢাকা থেকে খুলনা, তাহলে আমরা দেখতে পাই মোট দূরত্ব 270 কিলোমিটার। যদি মাওয়া দিয়ে যাওয়া হয় তাহলে হয়তো দূরত্ব কিছুটা কম হয়, কিন্তু আমরা ধরলাম 270 কিলোমিটার। 270 × 4, তাহলে ভাড়া আসে 1080 টাকা। 1080 টাকা পার পার্সন, যেটা আগে ছিল 650 টাকা। তাহলে 1080 কে যদি 650 দিয়ে বিয়োগ দিই, তাহলে আসে 430 টাকা। 430 টাকা পার পার্সন বেশি থাকছে, 430 টাকা। তাহলে এখন আমরা হিসাব করে দেখি যে ডিজেলের খরচ ঠিক কতটা বাড়লো। এবার 1 লিটার বেড়েছে 15 টাকা। 15 টাকা সেই হিসেবে যদি ধরি, তাহলে ঢাকা থেকে খুলনা পর্যন্ত আসতে গেলে টোটাল তেল লাগে 27 লিটার। যদি একটা গাড়িতে 10 কিলোমিটার করে মাইলেজ দেয়, তাহলে 27 লিটার তেল লাগলে সেটা যদি আমরা 15 টাকা দিয়ে দিই যে বাড়তি কত টাকা লাগতেছে, তাহলে সেই হিসাবে আসে 405 টাকা। 405 টাকা আসে যদি 10 কিলোমিটার করে মাইলেজ দেয়। 405 টাকা বাড়তি খরচ আছে তাদের টোটাল ঢাকায় থেকে খুলনায় যাইতে বা আসতে টোটাল। এবারে যে 405 টাকা, এটা হচ্ছে ভালো গাড়ি যেগুলোতে 10 কিলোমিটার করে মাইলেজ দেয়। কিন্তু যদি আমরা পুরাতন গাড়ি ধরি যেগুলো 5 কিলোমিটার করে দেয়, তাহলে সেই যদি হিসাব করি, তাহলে 27 × 2, কারণ 5 কিলোমিটার লিটার যদি হয় তাহলে আসতেছে 54 কিলোমিটার বা 54 লিটার আর কি। 54 লিটার যদি আসে, তাহলে 54 লিটার ইন্টু 15, তাহলে টোটাল খরচ আসতেছে 810 টাকা। তাইলে যদি 10 কিলোমিটার করে মাইলেজ দেয়, তাইলে তেল খরচ আসতেছে টোটাল 405 টাকা। 5 কিলোমিটার দিলে আসতেছে 810 টাকা। কিন্তু ভোক্তা পর্যায়ে একজনের কাছ থেকেই, পার পার্সনের কাছ থেকেই চাওয়া হচ্ছে 430 টাকা বেশি। কয় টাকা? 430 টাকা। তাহলে তাদের যদি সর্বোচ্চ খরচ আমি ধরি, 2 জনের ভাড়ায় দেখা যাচ্ছে টাকা উঠে যাচ্ছে। তাহলে আমরা হিসাব করলে দেখতে পেলাম 2 জন মানুষের কাছ থেকে তারা সম্ভাব্য যে টাকাটা বেশি চাচ্ছে, এটা যদি তারা 2 জন যাত্রীর কাছ থেকে নেয়, তাহলে তাদের যে মূল অর্থ, এটা খরচ হচ্ছে বেশি যাইতে বা আসতে। যে 27 কিলোমিটার, 270 কিলোমিটারের যে খরচ, সেটা কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু তারা 60 থেকে 65% ভাড়া বেশি চাচ্ছে, মানে পার কিলোমিটার তারা 4 টাকা করে চাচ্ছে। প্রত্যেক বাসে যদি আপনারা হিসাব করেন, যদি গড় এভারেজ করে ধরি, 35 জন যাত্রী এভারেজ যাইতে আসতে প্রতি শিফটে টিপেই হবে 35 জন, তাহলে 35 জনের কাছ থেকে যদি এরকম 430 টাকা করে বেশি নেওয়া হয়, এই যে বিপুল মুনাফা, এই অর্থটা কোথায় যাবে? ভোক্তাদের পকেট থেকে এত টাকা যাওয়া ঠিক কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন? কমেন্টে আপনাদের মন্তব্য মতামত জানাবেন।